যুদ্ধবিরতির কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শেষ হলো পুতিন ট্রাম্প বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও আলোচনাকে গঠনমূলক বলে মন্তব্য করেছেন দুই নেতাই। খুব শিগগিরই দ্বিতীয় দফায় বৈঠকে বসার আভাস দিয়েছেন তারা। সেই বৈঠক হতে পারে রাশিয়ার রাজধানী মস্কোতে। ইউক্রেন ইস্যুতে আলোচনায় শুক্রবার আলাস্কা পৌঁছান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতা একে অপরকে জানান উষ্ণ অভিনন্দন। একই গাড়িতে চড়ে বৈঠকস্থলের উদ্দেশ্যে রওনা হন তারা। রুশ ও আমেরিকান প্রেসিডেন্টের ঐতিহাসিক এই বৈঠক ৬ থেকে ৭ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানায় ক্রেমলিন। তবে আলোচনা শুরুর ৩ ঘণ্টা পরই বেরিয়ে আসেন দুই নেতা। পরে যৌথ এক সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প পুতিন। যদিও সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি তারা। বৈঠকের ফলাফল সম্পর্কে তাই স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। শান্তি বা অস্ত্রবিরতি নিয়ে কোনো ঘোষণা না আসলেও দুই নেতাই আলোচনাকে অত্যন্ত গঠনমূলক বলে জানিয়েছেন। এই আলোচনাকে সংকট সমাধানের প্রারম্ভ বলে মন্তব্য করেন পুতিন। নিজের দেয়া বক্তব্যে ইউক্রেন যুদ্ধকে দুঃখজনক জানিয়ে যুদ্ধবন্ধের ব্যাপারে আন্তরিক বলে জানান রুশ প্রেসিডেন্ট। তবে তার আগে যুদ্ধের প্রাথমিক কারণগুলো নিরসন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেন ও ইউরোপকে আলোচনায় ব্যাঘাত না ঘটাতেও সতর্ক করেন এই নেতা। যুদ্ধবিরতি চুক্তি না হলেও পুতিনের সাথে বৈঠকে ব্যাপক অগ্রগতি হয়েছে, এমনটাই দাবি আমেরিকান প্রেসিডেন্টের। অনেক বিষয়েই দুই দেশ একমত হলেও এখনও কিছু ইস্যু রয়ে গেছে বলে জানান তিনি। ট্রাম্প জানান খুব শিগগিরই আবারও একসাথে বসতে যাচ্ছেন তারা। দ্বিতীয় সেই বৈঠক যে মস্কোতে হতে যাচ্ছে, রুশ প্রেসিডেন্টের কথাই মিলেছে সেই ইঙ্গিত। পুতিনের সাথে আলোচনা নিয়ে ন্যাটো ও ইউক্রেনের সাথে খুব দ্রুতই বসতে যাচ্ছেন ট্রাম্প। আর চূড়ান্ত সিদ্ধান্ত যে ইউক্রেনের মাধ্যমেই নির্ধারিত হবে সেই বার্তাও দেন তিনি। যৌথ সংবাদ সম্মেলনের পরই একে অপরের কাছ থেকে বিদায় নেন দুই নেতা। ৫ ঘণ্টার সফর শেষে রাশিয়ার পথে এখন ভ্লাদিমির পুতিন, আর এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটনের পথে ডোনাল্ড ট্রাম্প। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।